তারাই বুঝতে পারবে যে বরবাদের থেকে তাণ্ডব বেস্ট হয়েছে। এবং এখানে 3টা স্টারের এন্ট্রি হয়েছে, তো সিয়াম, তারপরে আপনার নিশো, এই জিনিসগুলাতে খুব টুইস্ট ছিল। এই এন্ট্রিগুলার কারণেই তাণ্ডবটা অন্যরকম লেভেলে চলে গেছে। অনেকে বলতেছে প্রথম হাফ খুব বোরিং হলো। আমার কাছে বোরিং লাগে না, আর অ্যাকচুয়ালি আমি সাকিবের ডাইহার্ড ফ্যান। আমার কাছে মানে সাকিবের সবগুলো মুভি ভালো লাগে। আর বাংলাদেশে যদি দুর্দান্ত কোনো অ্যাক্টিং করে থাকে, টপ 1-এ সাকিব খান আছে। আচ্ছা, মানে আপনার শাকিব খান যদি সিনেমায় এসে শুট করে চুপচাপ দাঁড়াইয়াও থাকে তাও আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার তাও ভালো লাগবে। হ্যাঁ, আপনি শাকিব এত বিগ ফ্যান? হ্যাঁ, আমি ডাইহার্ড ফ্যান। আচ্ছা, আপনি তো তাহলে শাকিব খানের সবগুলো মুভি দেখছেন? মোটামুটি আমার প্রিয়তমা, রাজকুমার, রাজকুমার দেখা হয়নি আমার। রাজকুমারের আমার ভালো লাগে না। রাজকুমার শাকিব খানের জীবনের সেরা ছবি, এটা দেখেন না? আমি রাজকুমার দেখিনি, আমি প্রিয়তমা দেখেছি, বরবাদ দেখেছি, তারপরে আজকে তাণ্ডব দেখেছি, আজকে এসব দেখতে আসছি। এই যে প্রিয়তমা, তুফান, বরবাদ আর তাণ্ডব, এই চারটার ভিতরে এক নম্বরে কারে রাখছেন? প্রিয়তমা। প্রিয়তমা এক নম্বরে। রোমান্টিক ছবি ভালো লাগে বেশি? তাই। আর 2 নম্বরে তাণ্ডব। আচ্ছা, শাকিব খানকে এরপরে কোন নায়িকার সাথে আপনি দেখতে চাচ্ছেন? শাকিব খানকে যেই নায়িকার সাথেই দিবেন সেই নায়িকার সাথেই যাবে। না না, আপনি কার সাথে দেখতে চাচ্ছেন? আমি কার সাথে দেখতে চাচ্ছি ব্যক্তিগতভাবে? বাংলাদেশের মধ্যে ওরকম কাউকে চোখে পড়তেছে না। আচ্ছা, বলিউড হলিউড তো শেষ, এখন অনেকে বলে যে পাকিস্তানি কোনো নায়িকা চাই। না না না, আমাদের বাংলাদেশের নায়িকারা সুযোগ পায়। আপনি বলতেছেন নায়িকা পাচ্ছি না, মানে এখন এই মোড়টা আমার মনে আসতেছে না। বাংলাদেশের নায়িকাকে বিদ্যা সিনহা মিমকে ভালো লাগে। মিমের সাথে তো অনেক ছবি করছে শাকিব খান। হ্যাঁ, এখন তো করতেছে না। আর নতুন কোন নায়িকার চান দাও? নতুন নায়িকা আসুক, দেখি। বলেন, একটা নাম বলেন নতুন নায়িকা। নাটক করতেছে যেটা আপনার যাকে ভালো লাগে। আমার ব্যক্তিগত ভালো লাগে তটিনীকে। তটিনীর সাথে মনে হয় ছবি করলে ভালো লাগে। তটিনী খাটো না? আমি তো তাকে সরাসরি দেখি নাই, বড় পর্দাতে তো সবাইকেই ভালো লাগে দেখতে। আচ্ছা, এখন যে মুভিগুলো হিট হচ্ছে, এই মুভিগুলো বেশিরভাগই নায়ক হইলো মানে হাত পাও কাইটা ফেলাচ্ছে, নেশা করতেছে, এইটা আপনি কতটুকু সমাজের জন্য এটা কতটুকু ক্ষতিকর? এটা আসলে আমরা যারা ফ্যামিলি নিয়ে আসি, বাচ্চারা আসলে যদি আমি এটা পজিটিভলি নেই তাহলে পজিটিভ, আর যদি এটা আমি নেগেটিভলি নেই তাহলে নেগেটিভ। যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসি, তা আমি এটা এক্সপেক্ট করব, যেহেতু উনি আমাদের টপ 1 একজন হিরো, যে আমরা যে ড্রাগগুলা নিচ্ছে বা এডিক্টেড বা যে ইয়াগুলা দিচ্ছে ওগুলা না দিয়ে আমরা আরেকটু সমাজে শিক্ষণীয়মূলক কিছু জিনিস আমরা মুভিগুলোতে আনতে পারি। কিন্তু ওই ছবিগুলো তো হিট হয়ে যাচ্ছে। আপনি যেগুলো আমি বলি আপনাকে, এটা হিট হবার আমি একটা কারণ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলাই হিট হচ্ছে। দেখেন, কারণ আমরা যারা ঢাকাতে থাকি তারা ওই যে গরমের মধ্যে ঘোরাঘুরি করতে যায় না, তখন মুভি দেখতে আসি, তখন মুভিগুলো অটোমেটিক হিট হয়ে যায়। এটা শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতে। যেমন বলিউডে আপনার অ্যানিমেল, পুষ্পা, কেজিএফ, এগুলো সব হইলো নায়ক নেশা করে, নায়ক হাত পাও কাপ পুলিশের থানা টানা উড়িয়ে দেয়, ওমানে গুলি করে মেরে ফেলায়, এই ছবিগুলো সব হিট হয়ে যাচ্ছে। কিন্তু না, আমি তো আপনাকে প্রথমেই বলছি, আমার কাছে সাকিবের রিসেন্টলি যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে আমি প্রিয়তমাকে বেস্ট মানে নাম্বার 1-এ রাখছি। যদি ওইখানে ড্রাগ বা খুনাখুনি হানাহানি এগুলো কম আছে, কিন্তু প্রেমের একটা টুইস্ট আছে, মানুষ কিন্তু ওইটাও নিয়েছে। কিন্তু বর্তমানে যে ছবিগুলো আসতেছে এটাকে ড্রাগটাকে ফোকাস করতেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, লাস্ট কোশ্চেন, আপনি এটা বলার পরে আপনি এই যে মেয়েরা সিনেমার প্রতি আকর্ষণ হয় কি গানগুলো হিট হওয়ার কারণে? মেয়েরা কি কারণে হলে সিনেমা দেখতে আসে? আপনারা কি মনে করেন? গান, আমি যে জিনিসটা দেখি, প্রথম হচ্ছে গানগুলা হিট হয়, দ্বিতীয় হচ্ছে মুভির টিজার দেখে আসি। হ্যাঁ, কিন্তু মেয়েরা বেশিরভাগ গানের কারণে আসে আমার মনে হয়। মেয়েরা তো এটা বলেন, আমি বলি আপনাকে, ফেসবুক রিলস বলেন, টিকটক বলেন, 1 মাস ধরে ওই গানগুলোর সাথে তারা টিকটক করতে করতে গানের প্রেমে পড়ে যায়, তখন গান দেখে মুভি দেখতে আসে। আচ্ছা, আপনার পছন্দের নায়ক লাস্ট বলে দেন, তাকে কি বলতে চান শাকিব খানকে? শাকিব খানের জন্য আমার শুভকামনা থাকলো, আর আমি ওনার কাছে এতটুকু এক্সপেক্ট করব, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসি মুভি দেখতে, তো উনি যেন একটু সমাজে যেগুলো বিরূপ প্রতিক্রিয়া পড়বে ওগুলা থেকে বের হয়ে শিক্ষণীয় কিছু আমাদেরকে উপহার দেয়।
ঠিক আছে। আর বুবলি আর অপু বিশ্বাসের ভিতরে কারে ভালো লাগে আপনার? একজনকেও ভালো লাগে না। ওকে, থ্যাংক ইউ।